গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি ওয়েডনেসডে। সকালবেলায় ভাবছেন এটা আবার কী করছি, অনেকদিন দেখাইনি, তাই এখন থেকে এই যে গোপালের পোর্শনটা আমি করে নিই, কারণ মাসির কাজ এত পরিষ্কার ভালো বলে পুরনো মাসি চলে এসছে, তাকে আর খুদ ধরি না যে তুমি কেন 9:30টার পর আসছো, কারণ আমার পুজো তো 9:30টাতে শেষ হয়। তো যাই হোক, তাই মুছে টুছে নিই ওই জায়গাটুকু, তাই দিয়েই সকালটাকে আজকে শুরু করা দেখালাম। তো দেখতে থাকুন আজকের ব্লগ। ভোগ লাগলো সকালে 9:30টায়, পাক্কা 9:30। সকালের দর্শন করিয়ে দিই। রেধে রেধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে। আমার মারও দেখছো না, ওয়াক ওয়াক হচ্ছে, কখন কি খারাপ থাকে মাকে বলা যায় না। ক্ষমা এনশিওর মুড়ি না, দুধ মুড়ি কত না খেতে ভালো লাগে তো। বমির ট্যাবলেটটা খাওয়া থাকলে বমি বমি ভাব হলে কিছুই যেমন ভালো লাগে না খেতে। ওই জন্য চা খাওয়ার একটুখানি মানে টাইমের ব্যবধানে না খেলে খিদে হয় না। যাই হোক, মা আজ ভালো, কাল ভালো ছিল, আবার আজকে খারাপ। যাই হোক, এনশিওর দিয়ে আজকাল মুড়ি দিচ্ছি। অনেকটা দুধ মুড়ির ব্যাপার ভালোই লাগে। কথা শোনো, মাথা গরম হয়ে যায় কিন্তু হড়বড় করে না করলে যে টাইমে কোনো কাজ হয় না। আমি একটু স্পিডে কাজ করতে ভালোবাসি। ওই যে দুটো পেঁয়াজ কাটো, কাঁচা থালাটা রাখো, ভেঙে ভুঙ্গি যাবে। তাই তো জ্ঞান দিতে পারো, তোমার জ্ঞানের ভান্ডার কোথায় রাখো বলো তো? এত জ্ঞান তুমি মাথায় কোথায় রাখো? এইটুকু তো মাথা। আমি কাঁচের ঢাকা কোথায় রাখি না রাখি যত্ন করে আমার জিনিস আমি জানবো না, আমার জ্ঞান দিচ্ছে। জয় মা শারদা মা। শিম টিমগুলো আছে, এখন আর যাওয়াও হচ্ছে না, আনাও হচ্ছে। তো একদম শুকনো শুকনো কষা ডিম কষা দিয়ে রুটি খাবো, এখনো পর্যন্ত 11টা বাজতে যায়।
একটা ডিমের পোচ দিতে এতক্ষণ খাওয়ার না খেয়ে থাকতে ইচ্ছা করলো। আধখানা রুটি নিয়ে নাচছি তোর সাথে খাবো। আমার মা শোয়াগুলো না রাত্রে তো আর দেখতে যায় না, দিনের বেলাও চাই রাত্রে তো মুখ পুরো চাপা দিয়ে শোয়। এই অভ্যেস ত্যাগ করতে পারে না, নুন খাওয়া ছাড়তে পারে না, আর পুরো মুখ চাপা দিয়ে শোয়াটা আমার না ভালো লাগে, কিন্তু শোনে না, অভ্যেস। চাউমিন হলো না, চাউমিনের টুকরো তুই ভয় পেয়ে গেছো। তুমিও পারো বটে। দেখুন একটা কাটা বোনার লেজা ছিল, দুটি হয়ে গেছে, তো ভাবলাম এই দিকটা কাটা কেন থাকবে, তারপরে এই ভাজি। চিন কোথায়? চিন নেই, আমি দেখেছি একবার। আর সেদিনকে যে কাটার 200 টাকা নিয়ে গেলে 10 দিনে, হ্যাঁ দিয়ে দিলে নাতনিগুলোকে সব নাকি? গোপুসোনার 2:25 বুধবারে রান্নাভোগ লাগলো, দর্শন করিয়ে দিয়ে দুপুরবেলা রাধে রাধে। কেন বাবা আরেকজন দাঁড়িয়েছিল, বকর বকর বাবু, আবার কোথায় ঢুকে গেলি বাবু, কোথায় গেলি? চল, বকর বকর কর। কেন কি দিদার ডিমটা লাল লাল করে ভেজে ফেলা তো, ধুয়ে নেওয়া আছে কি? ও পেঁয়াজ কলি ভাজাটা খাও মা, বেশি আমি দিই না, দেখতে এমন চকচক করছে। কটায় খাচ্ছে বাবা? আমাকে একটু পেঁয়াজ কলি তুলে দে না বাবা। উচ্ছেটা খেয়েছিলিস ও? একটু খবর দেখি তাহলে, খালি খালি খেলা খেলা। দই খাই সারা শীতে, সব টক দই খাস না বাবু? বাতাসা দিয়ে খাচ্ছে, কি সুন্দর, দিদার থেকে শিখেছি। কিছু না খাক ভালো জিনিস একটা অভ্যাস করেছে দিদা। তুই ওই খাবি সেই গরমকালে, তাও আবার শশা দিলে, তাই তো? ও তো কনসাস, টক দই শশা ছাড়া খায় না। গপু আসছে দোলনা সিংহাসনে বেডরুম থেকে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা।
আজকে আবার অনেক দিন ঠিক না, কিছুদিন আগেই খাওয়া হলো, তবে হাফ হাফ খেয়েছিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো। আর কী যেন সেদিন ব্যাপার ছিল, সানডে ছিল মনে হয়, নিজেদের মাংস ছিল এরম কিছু, তাই রানাদা যেদিন আসে রানাদাকে দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, স্ন্যাক্সের সাথে কফির সাথে সব ভাজাভুজি চিকেনেরই কিছু ছিল আর কি, রেডিমেড যেগুলো আমরা খাই আর কি। তো সেদিন তাই রোল, এগ চিকেন রোল সেটা ছিল, এগ শুধু রোল, এগ চিকেন রোল না, শুধু এগ রোলও না। তো আজকে আমি খাবো এগ চিকেন রোল না, আমি খাবো এগ রোল, ছেলে খাবো চিকেন রোল। ওর অ্যাকচুয়ালি একটা বার্গার কম্বো নেওয়ার ইচ্ছে ছিল, বললো মা ওইখানে একটা রোলের মতো, আমি রোলের মতো আর আমাদের এইসব আর্সালান বা পাতি দোকানের রোল একটা অন্যরকম, তো আর্সালানের রোল খাবো। আপাতত মা আর আমি, এই যে চাটা হয়ে রয়েছে, লিকার চা। ছেলে বললো মা আমি নিয়ে চলে যাই, এসে গেছে, খেয়ে নি, চা কফি কিছুই খাবে না বললো। ফ্লোরে একটা ছোটো কৌটো মুড়ি রাখা থাকে, তাই মুড়কি নিয়ে নিলাম একটু, যদি শুধু মুড়ি খাও বা মুড়ি খাও, মা নিজেই বলে তো জোর করিস বলে আমার পরের দিন শরীরটা খারাপ হয়। দেখি এখানে শশা কাটা থাকলে শশাটা নিয়ে রাখি, একটু করে মুড়ির সাথে খেয়ে নেবে এখন। হ্যাঁ, দিদার কি খাওয়া, মুড়ি কৌটো রাখা আছে ছোটখানে, মুড়ি খাবে, চা বিস্কুট খাবে। আমার রোল কোথায়? আর্সালানের রোল, কি আওয়াজ, যেন মনে হচ্ছে অনেক খাইনি কখনো। এখানে ভালো থাকে আর কি করবো বল, ওই পপকর্নটাই জন্য বলি মাঝে মাঝে আনা, কি ভালো লাগছে। এবার চা খাবো, ভালো কাজ করেছি, আজ বিছানায় রোল খাইনি একদম। এবার চা খাবো, তোমার চা খেয়ে গুড। তাও বিছানায় চা বিস্কুটটা তো হয়েই যাচ্ছে, এটাও তো ঠিক না। বোকার মতো দুটো বিস্কুট এনেছি, আবার খাচ্ছি আবার বলছি। মা ভাত পুরোর ভেতর কি শশা টশা কিছু আছে নাকি রে? আমি শশা নিয়ে নিয়েছি তো, আর এক পিস হতেই পারে না, দেখে না, তাই তো আমি খাবো না, খেয়েছি একটু। তো আজকের মতো বুধবারের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিন বৃহস্পতিবার। টাটা, গুড নাইট।